আজকে বাংলাদেশে নাস্তিকদের দৌরত্ব বাড়ি গেছে, কাদিয়ানীদের দৌরত্ব বাড়ি গেছে। কাদিয়ানীরা, আমি আজকে হঠাৎ একটা ষড়যন্ত্র শুনছি, নাস্তিকদের কিছু ষড়যন্ত্র এই নতুন প্রচারণায় আসিয়া শুনলাম কাদিয়ানীদের একটা ষড়যন্ত্র। কাদিয়ানীরা চায় বাংলাদেশের সরল মুসলমানদেরকে কাদিয়ানী বানাইয়া বাংলাদেশকে একটা কাদিয়ানী রাষ্ট্রে পরিণত করতে। এই কারণে জায়গায় জায়গায় সেক্রেটারিয়েটে বিভিন্ন জায়গার মধ্যে তারা কাদিয়ানী কর্মকর্তা বসায় রাখছে। আজকে কাদিয়ানীদের আমির হলো কি বলে মুবাশশির আলী, সে ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিল, এখন পোস্টাল ডিপার্টমেন্টের হেড হয়ে বাংলাদেশ সরকারের চাকরি করতেছে। এর আগে মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, সেই স্বরাষ্ট্র সচিব হইয়া তার ক্ষমতাকে অপব্যবহার করছে। এই ধরনের আর্মির ভিতরে অনেক আছে। আরএফএল, সিজান, প্রাণ, এগুলি কাদিয়ানী দ্রব্য। আমরা সরমনের মুরিদ হয়ে ওইসব দ্রব্য ব্যবহার করি। আমি জিজ্ঞেস করতে চাই, প্রাণ আরএফএল এর দ্রব্য আমরা ব্যবহার করব না, কারা কারা করবেন না হাত তুলে দেখেন। এগুলিকে প্রত্যাখ্যান করেন, বর্জন করেন, নিজের ইমানের পরিচয় দেন। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য 30 বছর যাবৎ আমি এ খেদমত করি খতিব সাহেবদের লইয়া, কিন্তু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় নাই। পৃথিবীর 40টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো করা হয় নাই। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত পত্রিকার উপরে তাদের হাতের ছাপ আছে, তাদের কবজার ভিতরে। আরএফএল এর বিরুদ্ধে, প্রাণের বিরুদ্ধে, সিজনের বিরুদ্ধে কোন বিজ্ঞাপন ছাপতে কোন পত্রিকা বাংলাদেশের মধ্যে রাজি না। উনি নিজে বক্তব্যকে ওনারা বলছি একটা বিজ্ঞাপন ছাপতে, বলছে যে মালিক সমিতির নিষেধ। তাইলে বাংলাদেশে তো কাদিয়ানীরা কবজা করেই ফেলছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা এবং রসুলকে যারা খাতামুন নবিয়্যিন মানে, তারা কাদিয়ানীদেরকে নির্দ্বিধায় দিনের থেকে, ইমানের থেকে কাফের মনে করতে হবে। কাদিয়ানীরা কাফের, এত কোনো সন্দেহ আছে? আজকে চরমনার এই ময়দান থেকে সরকারকে আমি অনুরোধ করব, দাবি জানাবো, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।